11তম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্মেলন আজ অনুষ্ঠিত হয়। আর সেই সম্মেলনে সিপিএম তেলিয়ামুড়া মহকুমা অফিসের হল ঘরে অনুষ্ঠিত হয় একটি বিশেষ আলোচনাও। সম্মেলনের মূল কাজ শুরু হওয়ার আগে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক সুধন দাস। এছাড়া উপস্থিত ছিলেন বাম সংগঠনের রাজ্য নেতৃত্ব মনীন্দ্র চন্দ্র দাস, সিপিআইএম এর রাজ্য কমিটির অন্যতম সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, সিপিএম এর তেলিয়ামুড়া মহকুমা কমিটির সুভাষ নাথ সহ অন্যান্যরা। সম্মেলন শেষে পুরনো কমিটি ভেঙে ৪৫ জনের নতুন কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সম্পাদক, সভাপতি এবং যথাক্রমে জহুর দাস এবং অমূল্য দাস নির্বাচিত হন। আজকের এই সম্মেলন থেকে কি বলছেন বাম ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক সুধন দাস শোনাব। এই মৎস্যজীবী ইউনিয়নের যে দাবি ছিল জলাশয় আমাদের হাতে দিতে হবে, সেই দাবিকে মেনে কোঅপারেটিভের হাতে জলাশয় তুলে দিলে প্রথম 10 বছর। এরপরে যখন 88 সালে সরকারের পতন ঘটালো, নানা ষড়যন্ত্র করে এই জলাশয় আবার মাফিয়াদের হাতে চলে। 93 সালে আবার বামফ্রন্ট এলো। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। 11তম মহকুমা কমিটির সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে পুরনো কমিটি ভাঙা হয়েছে এবং নতুন কমিটি তৈরি করা হয়েছে। তার মূল উদ্দেশ্যই হচ্ছে পাহাড়ে রয়েছে নির্বাচন, আর নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতেই নয়া কমিটি গঠন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।